গুলো লিখে লিখে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সম্ভব? আলহামদুলিল্লাহ বললে অনেক লাভ, অনেক লাভ। 19 বছর ধরে যতজন ওয়াইজ, যতজন আলেম এই চেয়ারের ভিতরে বসেছেন প্রত্যেকেই তো আলহামদুলিল্লাহ বলতে বলেছেন। আলহামদুলিল্লাহ নাকি? শুধু তাই না, আপনার মসজিদের খতিব সাহেব প্রত্যেক জুমআ বাড়ি জুমার বয়ানে এই কথাটাই বলতে বলে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, বসায় দিয়েছেন। তো মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বলে কি বলে না? বলে। এই শুধু এতটুকু না, দৈনিক নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতের মধ্যে দাঁড়াইয়া নামাজের মধ্যে সর্বপ্রথম যে সূরাটা তিলাওয়াত করি ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। প্রথম আয়াতে আমরা তিলাওয়াত করা আরম্ভ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি কিনা? তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহর গুরুত্ব আছে কিনা? আছে। এই সূরার তাফসীরে মুফাসসিরিন কিরাম একটা হাদিস উল্লেখ করেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না? নেতার প্রশংসা করলে নেতায় খুশি হয়, ঠিক কিনা? ঠিক। একটু বইলাও দেয়, এর নামটা একটু ভালো করে কইয়ে না, একটু খুশি হইব। যতবার ভালো করে হয়, যতবার বলা হয়, যত পাম ততই ফলে, ঠিক কিনা? দেখবেন চেয়ারম্যান হওয়ার আগে হাটে এমনি, চেয়ারম্যান হইলে হাটে এমনি, বাপটা আলাদা না? তাহলে আমাদের মালিক কে? আল্লাহ। এই কথাটা বলতেই খুশি হয় কে? আল্লাহ। তাহলে বলি আল্লাহ, আল্লাহ। তারে খুশি করার জন্য যতবার বলার দরকার ততবার বলতে রাজি নি, ইনশাআল্লাহ। তারে খুশি করতে যা করার দরকার আমি তাই করব। কে কে রাজি? কে কে রাজি? ঠিক তো? ঠিক। আমার আলোচ্য বিষয় এটাই, তারে খুশি করতে চায় কারা আর শয়তানকে খুশি করতে চায় কারা, এটা আমার আলোচ্য বিষয়। ঠিক, এটা বলে দিলাম মাঝখানে, ঠিক আছে নি? কে জান্নাত চায় আর কি জাহান্নাম চায়? কে জান্নাতি আর কি জাহান্নামী? কার